কেমন আছে সে মানে তোমার সেই ভালোবাসার মানুষটি। চলো দেখে নিচ্ছি সে এই মুহূর্তে রাইট নাও কেমন আছে। ওকে, 3 অফ সোর্ডস অ্যান্ড দেন 3 অফ সোর্ডস বলেই দিচ্ছে ডেফিনেটলি সে ভালো নেই, সে তার মাথা কাজ করছে না। তো উইদাউট ইউ সে তোমাকে হার্ট করে, নিজেকেও কিন্তু অ্যাকচুয়ালি হার্ট করেছে। বিকজ তুমি তো সে যেটা দেখছে তুমি এগিয়ে যাচ্ছ, আর তোমার এই এগিয়ে যাওয়া দেখে সে আরও যেন ভেঙে পড়ছে ভেতর থেকে। সো ডেফিনেটলি সে ভালো নেই, কারণ সে আবার চাইছে যে কিছু একটা ম্যাজিক হোক, ডিভাইন কিছু করুক, এঞ্জেল কিছু করুক। মানে সে ভীষণভাবে হয়তো এই সুপ্রিম এনার্জিগুলোকে কল করছে তোমাকে আবার ফিরে পাওয়ার জন্যে। বিকজ ওই যে তুমি নিজের মধ্যে চেঞ্জ নিয়ে এসছো, তুমি আলাদা পথ ধরে নিয়েছো, নতুন করে একা বাঁচতে শিখে গেছো। সো শারীরিকগতভাবে সে তো মোটেই ভালো নেই। সো ইয়েস, এগেন আই এম টেলিং ইউ, মেন্টালি, ফিজিক্যালি অ্যান্ড ইমোশনালি তোমার পার্টনারের অবস্থা কিন্তু ভালো নয়। অ্যাকচুয়ালি এখানে যেটা আমি দেখতে পাচ্ছি যে এই যে আজকে আমাদের কোশ্চেনটা ছিল সে কেমন আছে। সো মুনের এনার্জি তো চলে এসছে। মুনের এনার্জি একদিকে যেমন বলেই দিচ্ছে যে তোমার তোমার সেই ভালোবাসার মানুষটি, তোমার কাউন্টার পার্ট বা তোমার পার্টনার একটা ডিপ্রেসিভ স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে হালাত একদম খারাপ, ঠিক আছে, মন মানে ভেঙে চুরমার হয়ে গেছে। এখানে 3 অফ সোর্স, এখানে দি মুন। সো বলেই দিচ্ছে যে তার মনের অবস্থা কতটা খারাপ। আর যখন আমাদের মন ভালো থাকে না, যখন আমাদের মানে কোনো কাজে মন লাগে না, ডেফিনেটলি সেটা আমাদের ফিজিক্যাল হেলথের ওপরেও এফেক্টটা এসে পড়ে, ঠিক আছে। আমি ভালো নেই মানে কি, সবার আগে আমার মনটা ভালো নেই, আমি ভেতর থেকে ভালো নেই, ঠিক আছে। সো আমি যদি ভেতর থেকে ভালো না থাকি দেন ডেফিনেটলি আমার ফিজিক্যাল হেলথটাও সেটাই দেখাবে। সো তোমার পার্টনারের শারীরিক অবস্থাও কিন্তু খুব একটা ভালো না, হয়তো সে ভীষণভাবে হেলথ ইস্যুস ফেস করছে, ঠিক আছে। এবং এখানে অনেকের কেসেই আমি বলবো যে কি বলে, কিছু না কিছু স্পেল করা হয়েছে। এখানে থার্ড পার্টির প্রেজেন্স তো দেখতেই পাচ্ছি। সো থার্ড পার্টি ডেফিনেটলি এত তোমার পার্টনারের উপরে স্পেল করেছে, কাইন্ড অফ ব্ল্যাক ম্যাজিক যেটাকে আমরা বলি। সো করে করে তারও তো একটা নেগেটিভ এফেক্ট আসবেই না। সো সেটা এসছে, ইয়েস। তো সেটার অ্যাজ এ রেজাল্ট তোমার পার্টনারের হেলথ আরও ডিটোরিয়েট করছে ডে বাই ডে। সো সে কি চাইছে, এখানে যেটা নেক্সট কার্ড এসছে, সে কিন্তু জাস্টিস চাইছে। দেখো এগেন বাবা, পরপর কার্ডগুলো তুমি দেখো, সে জাস্টিস চাইছে, নিজের জন্য চাইছে এবং তোমাকেও দিতে চাইছে। তুমি যদি তাকে ভুল বুঝছো তো সে দূর থেকে এটাই তোমাকে বলতে চাইছে যে এটা কিন্তু মানে তুমি তাকে ভুল বোঝো না, এটাই সে বারে বারে তোমাকে রিকোয়েস্ট করতে চাইছে যে আর যাই হোক, মানে এই পুরো দুনিয়া তাকে নিয়ে কি ভাবলো তার এসে যায় না, ঠিক আছে। বাট তুমি যেন কখনো তাকে ভুল না বোঝো, বিকজ সে কিন্তু এই জায়গাটায় ক্লিয়ার থাকতে চায় যে আজকে যা কিছু তোমাদের মধ্যে হয়েছে, এই যে একটা দূরত্ব চলে এসছে, বা হয়তো সে তোমাকে ছাড়তে বাধ্য হয়েছে, বা তোমাদের মধ্যে ছাড়াছাড়ি করিয়ে দেওয়া হয়েছে, যেটাই হোক না কেন, তার জন্যে কিন্তু তুমি তাকে প্লিজ দোষারোপ করো না, তাকে একটুখানি বোঝার চেষ্টা করো। বিকজ সেও যেমন নিজে জাস্টিস চায়, তোমার থেকেও জাস্টিস পেতে চায় বা তোমাকে জাস্টিস দিতে চায়। এখন তার কিন্তু রাতেও ঘুম উড়ে গেছে, ঠিক আছে। তোমার পার্টনারের যেটা মেন্টাল, ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল কন্ডিশন, সো তুমি দেখতেই পাচ্ছ রাতের ঘুম উড়ে গেছে, রাত্রেও তার ঘুম হচ্ছে না। হয়তো ঘুমের মধ্যে সে আটকে উঠছে, বা তোমাকে নিয়ে হয়তো স্বপ্ন দেখছে, হঠাৎ করে উঠে বসছে, আর যখনই দেখছে তুমি তার পাশে নেই, বা যদি তার এটা মনে হচ্ছে, ইয়েস এটাও তার মনে হচ্ছে যে আর কোনোদিনও যা কন্ডিশন চলছে, ঠিক আছে, কোনোদিনও সে আর তোমাকে ফিরে পাবে না। সো সেই মুহূর্তে সে এতটাই মর্মাহত হচ্ছে, এতটাই ভেতর থেকে ভেঙে পড়ছে যে সে তার হেলথ কিন্তু আরও ডিটোরিয়েট করছে ডে বাই ডে। 2 অফ সোর্সের এনার্জি বলেই দিচ্ছে যে সে এত সব কিছুর পরেও সে জানে না আগে কি করতে হবে। তার কারণই হচ্ছে তোমার পার্টনার ভালো নেই, তার মাথা তো কাজ করছে না, না অ্যাকশন নেওয়ার জন্যে তো ঠিকভাবে তাকে ভাবতে হবে না, ঠিক আছে, প্ল্যান করতে হবে। শুধু তো মানে তোমাকে আমি মিস করছি বা তোমাকে ছেড়ে আমি থাকতে পারছি না, ইমোশনাল গ্রাউন্ড থেকে আমি ভেঙে পড়ছি, ঠিক আছে, তুমি আমার জীবনে নেই, ঠিক আছে, রিগ্রেট ফিল করছি, এখানে রিগ্রেট ফিলিংয়েরও এনার্জি আছে, ক্ষমা চেয়ে নিচ্ছে, সবই ঠিক আছে। বাট এই সব দিয়ে তো আর জীবন চলবে না, তাকে তো অ্যাকশন নিতে হবে, এবং সেই অ্যাকশন নেওয়ার জন্য ফুল প্ল্যানিং চাই, বিকজ থার্ড পার্টির প্রেজেন্স আছে। সো সেই যে প্ল্যান করবে, কিছু সে ভাববে, তার মাথায় তো কাজ করছে না ঠিকভাবে।
বিকজ সে নিজের মধ্যে নেই, প্রচুর মুড সুইংস, প্রচুর মানে উল্টো পাল্টা চিন্তাভাবনা মনের মধ্যে আসা, কি ভাবছি, কি করব, কি করা উচিত। অ্যাকচুয়ালি সে কিন্তু নাম্বার 2, এখানে টোটাল ইমব্যালেন্সের এনার্জি, 2 অফ কাপস, 2 অফ সোর্স। চাইছি তো তোমাকে, সে সবসময় বলছে আমি তোমাকেই চাই, তোমার সাথেই ফিউচার চাই, কিন্তু জানে না কিভাবে সেটা। সো আলটিমেটলি যেটা দেখাচ্ছে যে ইয়েস, তুমি যদি জানতে চাও যে এখানে তার উন্নতি হবে কি না, যেটা তার সিচুয়েশন, সো কার্ড বলে দিচ্ছে 6 অফ ওয়ান্স, চ্যারিয়ট অ্যান্ড এম্পারার বলেই দিচ্ছে, অ্যান্ড দি ওয়ার্ল্ড। সো এই কার্ডগুলো বলেই দিচ্ছে ডেফিনেটলি উন্নতি তো আসবে, বাট তার জন্যে তাকেও অপেক্ষা করতে হবে, তোমাকেও অপেক্ষা করতে হবে। যদি সময়টা জানতে চাও, আফটার 6 to 7 মান্থস, ঠিক আছে, 6-7 মাস তো বাবু লাগবেই। তার যা এখন কন্ডিশন, ফিজিক্যাল কন্ডিশন, ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড ইমোশনাল, তার যা কন্ডিশন, সেখান থেকে বেরোতে, বিকজ এম্পারার যখনই আসে রিডিংয়ে, আমি সবসময় বলি ইট উইল টেক টাইম। সে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবে, চ্যারিয়ট ডেফিনেটলি সে বেরিয়ে আসতে পারবে, ঠিক আছে, বাট এটা কিন্তু সময় লাগবে, এটা 1-2 দিনের ব্যাপার নয়, এটা হতে কিন্তু টাইম লাগবে, ঠিক আছে। সো এই মুহূর্তে আমাদের যেটা জানার ছিল, সে কি ভালো আছে মেন্টালি, ফিজিক্যালি অ্যান্ড ইমোশনালি? ডেফিনেটলি না, নেই। তোমাকে ছেড়ে সে একেবারেই ভালো নেই, তোমাকে কষ্ট দিয়ে সে কিন্তু নিজেও সেটা আজকে যেটা সে তোমাকে দিয়েছে না ডিয়ার, সেটা সে আজকে ফিরে পাচ্ছে, সব কিছুই সে ফেরত পাচ্ছে। সো এটা হচ্ছে তোমার পার্টনারের আজকের এনার্জি। যদি ভালো লেগে থাকে রিডিংটা, তাহলে একটা লাইক করে দিও, চাইলে শেয়ার করতে পারো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আই রিকোয়েস্ট ইউ অল, প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, যারা করেছো। লাভ ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আবার তোমার সাথে নেক্সট রিডিংয়ে। ভালো থেকো, টাটা।